আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? ইন্টারনেটের এত কন্টেন্ট থাকতে এখানে আসা আপনাকে স্বাগতম। আপনারা কি এন্টারটেনমেন্ট এডুকেশনাল ভিডিও পছন্দ করেন? ঠিক জায়গায় এসেছেন। আপনারা আছেন এমডি জিয়াউর বাড়ি এন্টারটেনমেন্ট এডুকেশনাল চ্যানেল, আর আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ জিয়াউর। মানুষের মনের গভীরে লুকিয়ে থাকা জ্ঞানের তৃষ্ণা এবং অজানাকে জানার আগ্রহই তাকে চ্যালেঞ্জের মুখোমুখি দাঁড় করায়। কিছু রহস্য শুধু কল্পনার জগতে নয়, বাস্তবের সীমারেখাতেও জায়গা করে নেয়। সময়, বিশ্বাস এবং যুক্তির সংমিশ্রণে কিছু প্রশ্নের উত্তর পাওয়া যায়, আবার কিছু প্রশ্ন চিরন্তর রহস্যই হয়ে থেকে যায়। রহস্যময় দরজা গল্পটি আমাদের এমনই এক রোমাঞ্চকর অভিযানের সঙ্গে পরিচয় করিয়ে দেয়, যেখানে ভয় জয় করার এক অভিযাত্রীর লক্ষ্য, যেখানে প্রতিটি ধাপে নতুন প্রশ্নের সম্মুখীন হতে হয় এবং সঠিক উত্তরই খুলে দেয় অজানার দ্বার। গল্পটি কেবলমাত্র একটি অভিযানের বিবরণ নয়, বরং এটি বিশ্বাস, যুক্তি এবং সময়ের এক অসাধারণ সংমিশ্রণ। এই গল্প আমাদের ভাবতে শেখায়, প্রশ্ন করতে উৎসাহিত করে এবং মনে করিয়ে দেয় যে কিছু সত্যি যুক্তির মাধ্যমে খুঁজে পাওয়া যায়, আবার কিছু সত্য হয়তো আমাদের বোধগম্যের বাইরে থেকে যায়। রিফাত ছিল এক দুর্ধর্ষ অভিযাত্রী। ভয়কে জয় করাই যেন তার নেশা। যেখানে ঝুঁকি, যেখানে রোমাঞ্চকর পরিবেশ, সেখানেই তার প্রাণের টান। একদিন সে শুনল একটি স্থান আছে যেখানে কেউ যেতে সাহস করে না। জনশ্রুতি বলে সেখানে আত্মা কিংবা জিনের বাস। এই গুজব শুনে রিফাতের রক্তে শিহরণ জাগল। ভয় যেখানে, সেখানেই তো তার আসল চ্যালেঞ্জ। সে একাই বেরিয়ে পড়ল রহস্যময় সেই স্থানের সন্ধানে। গভীর অরণ্যের নীরবতা চেপে বসেছিল তার চারপাশে। ঠিক তখনই সামনে এলো একটি বিশাল প্রাচীন দরজা। দরজার উপর সোনালী অক্ষরে খোদাই করা ছিল, বলো, সকলের স্রষ্টা আছে, তার বাস্তব প্রমাণ কি? রিফাত থমকে দাঁড়ালো। চারপাশে বাতাসের হালকা গুঞ্জন শোনা যাচ্ছে। ভাবনাগুলো মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে। সে ধীরে ধীরে তার কলম বের করলো এবং লিখল, যদি কেউ বলে গাছের পাতা নড়ছে, তখন কেউ বিশ্বাস করবে না যে এটা নিজে নিজে নড়ছে, বরং বলবে বাতাসের কারণে নড়ছে। তাহলে সামান্য একটা গাছের পাতা যদি নিজে নিজে নড়তে না পারে, তবে আকাশ, জমিন, পুরো বিশ্ব নিজে থেকে কিভাবে সৃষ্টি হতে পারে? এক মুহূর্ত নিস্তব্ধতা, তারপরে দরজাটি মৃদু শব্দ করে খুলে গেল। রিফাত প্রবেশ করতেই দেখতে পেল এক রহস্যময় জ্যোতির্ময় পাথর। হঠাৎ এক গম্ভীর কণ্ঠে ভেসে এলো, এ পাথরটি সঙ্গে নাও। এবার দ্বিতীয় দরজার সামনে দাঁড়ালো। দরজার গায়ে খোদাই করা প্রশ্ন, সৃষ্টিকর্তা যে এক, তার প্রমাণ কি? রিফাত এক মুহূর্তে চিন্তা করলো, তারপর লিখল, আম গাছে আমই ধরে, কাঁঠাল নয়। সূর্য প্রতিদিন পূর্ব দিকে উদিত হয়, পশ্চিমে অস্ত যায়। আগুন পোড়ায়, পানি ডুবায়, পৃথিবীর সবকিছু নির্দিষ্ট এক নিয়মে চলছে। যদি সৃষ্টিকর্তা একাধিক হতো, তাহলে এই নিয়মের পরিবর্তন অবশ্যই হতো। এ উত্তর লেখা মাত্রই দরজাটি খুলে গেল। ভিতরে অপর একটি পাথর জ্বলজ্বল করছিল। রিফাত সেটি হাতে তুলে নিল। এরপর তৃতীয় দরজার সামনে এলো। এবার দরজায় লেখা ছিল, হিন্দুরা ৩৩ কোটি দেবদেবী মানে, খ্রিস্টানরা ৩ জনকে মানে, এটা কিভাবে সম্ভব? রিফাত লিখল, এই ভগবান তারা নিজেরাই বানিয়েছে। প্রমাণ, তারা মানুষের মতোই খাওয়া দাওয়া করে, ঘুমায়, এমনকি বিবাহ করে। যদি তারা সত্যিকারের সৃষ্টিকর্তা হতো, তবে যখনই তারা ঘুমাতো, তখনই সৃষ্টির ভারসাম্য নষ্ট হয়ে যেত। সঙ্গে সঙ্গে দরজাটি খুলে গেল। আবার সে আরো একটি পাথর পেল। ঠিক তখনই সে গম্ভীর আওয়াজ ভেসে এলো, বাইরে যাওয়ার পর এই 3টে পাথর ফেলে দিও। রিফাত বাইরে এলো, 3টে পাথর হাত থেকে ছুড়ে দিল মাটিতে।
মুহূর্তের মধ্যে চারপাশের পরিবেশ বদলে গেল। রহস্যময় স্থান এক নিমিষে অদৃশ্য হয়ে গেল। সে যখন ফিরে এলো, চারপাশের দৃশ্য যেন অন্যরকম। পরিচিত মুখগুলো বিস্মিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছে। কেউ একজন বলে উঠল, তুমি এত বছর কোথায় ছিলে? রিফাত অবাক হয়ে বলল, আমি তো মাত্র 3 ঘন্টা কাটিয়েছি ওখানে। লোকেরা হতবাক হয়ে বলল, না, তুমি 12 বছর নিখোঁজ ছিলে। রিফাত হতভম্ব হয়ে গেল। কিভাবে 3 ঘন্টা সেখানে কাটিয়ে 12 বছর পার হয়ে গেল? সে কখনোই বুঝতে পারল না। এই গল্পটি আমাদের 3টি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়। 1. সঠিক জ্ঞানের জন্য প্রশ্ন করা জরুরি। 2. চেষ্টা না করে ভয় পাওয়া ঠিক নয়। 3. কিছু কিছু রহস্য কখনোই সমাধান করা সম্ভব নয়। আপনারা যদি ভালো কন্টেন্টকে সমর্থন করেন তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সাথে ইসলাম সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় জিজ্ঞেস করুন। পরবর্তী ভিডিওতে থাকবে দারুণ চমক। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।